হরে কৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কর্মফল কি, এই জন্মের পাপ কর্ম কখন ভোগে, কর্মফল কি পাল্টানো যায়? কর্ম বা কাজ, এই কাজ করা হয় ও একটি নির্দিষ্ট ফল লাভ করা যায়। আমি একটি আম গাছ পুঁতলাম, তার কারণ কি? তাতে পরবর্তীকালে আম হবে সেই আশায় আমি আম গাছটি পুঁতলাম। অথবা আমি একটি গরিব মানুষকে অর্থ দিয়ে সহায়তা করলাম, তার কারণ কি? কিছু পুণ্য অর্জন করার জন্য আমি গরিব মানুষটাকে সহায়তা করলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আম গাছটি যে ফল দিচ্ছে সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু গরিব মানুষটাকে অর্থ দিয়ে যে আমরা সাহায্য করেছি সেই ফলটি বা সেই পুণ্যটি আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা, এই দেখে বোঝা যায় যে কর্মফল দুই প্রকারের, একটা বাস্তবিক কর্মফল, একটা পারবিক কর্মফল। বন্ধুরা, আজকের এই ভিডিওর থেকে আপনারা সমৃদ্ধ হবেন, কারণ এই ভিডিওর থেকে আপনারা এমন কিছু জানতে পারবেন যাতে আপনাদের পারমার্থিক উন্নতি সাধন হবে। বন্ধুরা, আমরা এটা জানি, যদি আমরা কোনোদিন খারাপ কর্ম করি তো সেটি খারাপ ফল প্রদান করে, আমরা যদি কোনো ভালো কর্ম করি সেটি ভালো ফল প্রদান করে। আমরা সব মানুষই প্রায় যখন আমাদের মনে কোনোদিন দুঃখ হলো, কষ্ট পেলাম বা অভাব কোনোদিনও যদি হয়, তখন কখনো কখনো আমরা বলে উঠি, হায় রে, এটা আমি কোন জন্মের কর্মফল ভোগ করছি, যার কারণে এখন আমাকে দুঃখ বা কষ্ট পেতে হচ্ছে। কিন্তু আমরা এটি ভাবি না যে এটা আমাদের পূর্বজন্মের কর্মফল নাকি না এই জন্মের কোনো কর্মফল, এটি আমরা চিন্তা করি না। আর কি বলি আমরা, যে পূর্বজন্মে কোনো পাপ করেছি তাই এই জন্মে সেই পাপের ফল ভোগ করছি। তারপর যখন আমরা আনন্দে থাকি, সুখে থাকি বা ধন সম্পত্তি আমাদের কাছে অনেক বেশি থাকে, তখন অনেকেই বলে, দেখ রে, মানুষটি কত ধনী, মানুষটি কত সুখে আছে, মানুষটি খুশিতে আছে, হয়তো এটা ওর পূর্বজন্মের ফল। কিন্তু আমরা এটা ভাবি না যে সবকিছু পূর্ব জন্ম দিয়ে হয় না, জন্মে বেশিরভাগ থাকে। কারণ ধরুন কোনো একটি ব্যক্তি যে সারাদিন কোনো কাজ করলো না, শুধু সারাদিন ঘরেই বসে আছে, তার একটি দোকান আছে, সে দোকানটি খাবার দোকান হতে পারে, অন্য কিছু দোকানেরও হতে পারে। দেখা যাচ্ছে যে ব্যক্তিটি সারাদিন বসে আছে, কোনো কাজ করলো না, সে বিক্রি করলো না, বেচা কেনা করলো না, দিনের শেষে যখন সে হিসাব করতে বসলো, সে দেখলো তার লস হলো, তার সেই দিন কোনো কিছু ইনকাম হয়নি। তাহলে কি সেই ব্যক্তিটি সেদিন বলবে, হায় রে, হে ভগবান, এটি আমার কোনো পূর্বজন্মের ফল? না, তিনি যখন বলবেন বা ভাববেন যে আমি সারাদিন দোকান যাইনি বা দোকান খুলিনি, তাহলে সেটি তার এখনকার কর্মফল। বন্ধুরা, আপনারা অনেকেও হয়তো জানেন বা জানেন না যে কর্মফলের উপরে ভিত্তি করে জন্ম বিগ্রহণ করে ভগবান, যে যেরকম কর্ম করবে তার সেই রকমই জন্ম হবে। আমরা এটি জানি যে আমরা যদি পাপ করি তাহলে আমরা নরক গ্রামীণ হব। এর মানে কি? নরকে যাব, নরকের জ্বালা যন্ত্রণা সব কিছুই সহ্য করতে হবে। আবার আমরা যদি কোনো পুণ্য করি তাহলে আমরা স্বর্গে যাব, সর্বসুখ পাব। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরা যে কর্মটা করছি সেটি কিছু পাওয়ার আশায় যদি আমরা না করি, সেটি যদি ভগবানের জন্য করি, ভগবান শ্রীকৃষ্ণর জন্য করি, তখন সেটি ভগবানের কর্ম হয়ে যায় এবং এই কর্ম সবসময় ভালো ফল প্রদান করে। মানুষ সবসময় সর্বসুখ পেতে চায়, সে সবসময় পুণ্য অর্জন করতে চায়। কিন্তু বেশি পুণ্য অর্জনের ক্ষেত্রে কি হয়, যখন মানুষ বেশি পুণ্য অর্জন করতে চায় তখন অজান্তেই সে কিছু কিছু পাপ করে ফেলে। কিরকম পাপ করে ফেলে? অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে যারা খুব জ্ঞানী ব্যক্তি, সত্যি তাদের হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু ক্ষণিকের জন্য তারা তাদের ক্রোধকে সংক্রমণ করতে পারে না, তারা ক্রোধিত হয়ে যায়, তারা অন্য কোনো ব্যক্তির নামে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু সেগুলি ঠিক নয়। এর ফল আছে। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, আগে নিজেকে প্রশ্ন করো, আমি কে, আমি কি করছি, আমি কি করতে এসেছি, আমি কি করে যাচ্ছি। তো আমরা কেউই প্রশ্ন করি না নিজের মনকে। আমরা কি করি?
আমরা জড়জগতের সুখের মধ্যে সেই আনন্দ, ভালোবাসা এইসব খুঁজতে থাকি। তো বন্ধুরা, কোনো মানুষকে যদি অর্থ দিয়ে আপনি সাহায্য করলেন, কোনো দরিদ্র মানুষকে, আপনি কখনো ভাববেন না এটির জন্য কি আমি পুণ্য পাবো। কারণ আপনি যদি এটা ভেবে ফেললেন যে আমি পুণ্য করার জন্য এসব করছি, তাহলে আপনি সেই পুণ্যটা পাবেন না। আপনি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, ভগবানের প্রসাদ দেন, ভগবানের প্রসাদ দিয়ে তার খিদা মেটান, তার খিদাটি মিটালে আমি সেটি পুণ্য করছি, এই পুণ্যের ফল আমি পাবো। কিন্তু আপনি সেই ফল পাবেন না, কারণ ভগবানের হিসেব সব সময় সমান থাকে। কোনো মানুষ যদি এটা মনে করে যে আমি এই কাজটি করে পুণ্য পাবো, ভগবান সেটি দেন না। ভগবান কি বলেছেন? যে সব কিছু করবে তুমি আমাকে স্মরণ করে, আগে আমার কাছে সমর্পণ করো সেই কর্মটি, তারপর সেটি তুমি করো। তুমি আশা করো না যে কর্মে তুমি কি পাবে, ভালো ফল পাবে কি খারাপ ফল পাবে, তুমি কিছুই ভেবো না। যেটা দেওয়ার আমি দেব তোমায়। কিন্তু মানুষ আগে থেকেই ভেবে ফেলে। এই ধরুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো দুর্ঘটনা আমাদের চোখের সামনে হয়ে গেল, আমাদের হলো না, অন্য কারুর হলো, কিন্তু আমরা সেটি নিজের চোখের সামনে দেখে ফেললাম। আমাদের মনে হয়তো সময়ে দুঃখ হয়, হয়তো খারাপও লাগে, সেই মানুষটির জন্য খারাপ লাগে, কিন্তু ক্ষণিকের জন্য আমরা এটা ভাবি যে এই দুর্ঘটনাটা হয়েছে অন্য কারো, আমার তো হয়নি, আমি তো ঠিক আছি। ভগবান এই জিনিসটি পছন্দ করেন না। কেন কি ভগবান বলছেন যে কোনো মানুষের বা কোনো প্রাণীর, এই জীবজগতে যত প্রাণী আছে তাদের কখন কি হবে সেটি ভগবান নির্ধারিত করে, ভগবান স্থির করে, এবং সেটি অনেক আগের থেকে, তার জন্মের আগেই সব কিছু ঠিক হয়ে যায় যে তার সাথে কি কি ঘটতে চলবে আগে যেই। আমরা যদি ভগবত প্রেমের মধ্যে থাকতে পারি, ভগবানকে স্মরণ করে থাকতে পারি, আমরা যদি ভগবানের নিয়ম মেনে চলতে পারি, তাহলে আমাদের স্বর্গেও যেতে হবে না, আমাদের নরকের যন্ত্রণাও ভোগ করতে হবে না। তাহলে আমরা গোলক যেতে পারবো, যেখানে গেলে কারুর আর জন্ম হয় না। কারণ আমরা জানি বন্ধুরা, এই যে জড়জগতে আছে এটি দুঃখ নয়, এটা কারুকে কখনো সুখ প্রদান করে না। আর যেটি আমরা সুখ বলে মনে করি সেটা আসলে সুখ নয়, সেটি একটি ছলনা মাত্র। এখানে কখনো কেউ সুখী হতে পারে না, এখানে কেউ আনন্দও ভোগ করতে পারে না। কারণ ভগবান বলেছেন যে এই দুঃখময় সংসার, দুঃখময় জগৎ এটি মায়ার, এখানে সবকিছুই মায়া, এখানে সবকিছুই মায়ায় আছে। আপনার ফ্যামিলি বলুন, বন্ধু বান্ধব বলুন, যে কেউ, সবাই মায়ার মধ্যে আমরা পড়ে আছি। বন্ধুরা, কর্মফল বলে যেমন আমরা জানি, কর্মফলের ভাগও শুনলাম আমরা যে কর্মফল দু ভাগে বিভক্ত, একটা বাস্তবিক কর্মফল আর একটা পারমার্থিক কর্মফল। বন্ধুরা, বাস্তবিক যে কর্মফল বা আমরা যে কর্মফলটা বাস্তবে দেখছি, সেই কর্মফলটা যে আমরা তার থেকে কতটা পুণ্য পাবো তা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এটি বলা যায় যে পারমার্থিক যে কর্মফল, মানে ভগবান যে ফলটি আমাদের প্রদান করছেন, সেটি কি আমরা উপভোগ করতে পারবো, এবং সেটি কোনো কম বেশি হয় না। বন্ধুরা, আমরা এটা জানি যে প্রত্যেকের জীবে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু ভগবান বলছেন যদি কেউ আমার ভক্ত হন, আমাকে যদি কেউ ভালোবাসে, তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না, তাকে আমি আলতো করে তুলে নিয়ে আসি এবং তাকে আনতে স্বয়ং আমি যাই, সেখানে যমরাজ যান না। এবং এটি বাস্তবিক কথা বন্ধুরা, আমরা যদি ভালো কর্ম করি, ভালো কাজ করি, তাহলে আমাদের সেই যন্ত্রণাটি পেতে হবে না, আমাদের ভগবান সেই আলতো করে নিয়ে যাবে। বন্ধুরা, আমরা এটি ভাবি যে, বন্ধুরা অনেক সময় এমনি হয়, আমরা হয়তো দীক্ষা পাওয়ার সময় অনেক উৎসাহী হয়ে আছি, দীক্ষা পাওয়ার আশাও করছি, হয়তো মনে মনে কোনো গুরুদেবকে, আমরা কোনো বৈষ্ণব সাধুকে আমরা গুরুদেব হিসাবে মেনেও নিয়েছি, ভালোবাসি, ওনার কাছে হয়তো দীক্ষা নিতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোনো না কোনো কারণে দীক্ষা নেওয়াটা হয়েই উঠছে না। বন্ধুরা, এটি কিন্তু পূর্ব জন্মের কর্মফল।
মানে পূর্বজন্মের কোনো কারণে সে ব্যক্তিটি হয়তো ভগবানের কাছ থেকে দূরে চলে গেছিল, সেজন্যে ভগবান এ জন্মে তার সাথে লীলা করছেন। যেমন আমরা এটি দেখতে পাই যে কোনো মানুষ, সে মানুষটি প্রচুর ভালো ভালো কাজ করেছেন, সারা জীবন মানুষের সেবা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যুর সময় তার প্রচুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কিন্তু তখন আমরা অবাক হয়ে যাই যে এই মানুষটি এত ভালো ভালো কাজ করেছে, এত পুণ্য করেছে, তাও তাকে কেন যন্ত্রণা ভোগ করতে হয়েছে। বন্ধুরা, এটি কিন্তু পূর্বজন্মের কর্মফল। কেন কি পূর্বজন্মে যদি আমরা সে ফলটি না পেয়ে থাকি, সেটা এ জন্মে ভোগ করতে হয়। আবার এ জন্মে যদি সে ফলটা আমরা না ভোগ করতে পারি, তাহলে আবার আমাদের পূর্বজন্মে সেই ফলটি ভোগ করতে হবে। ভবিষ্যতেও এভাবেই হয়ে যাবে। কর্মফল কি পাল্টানো যায়? তো হ্যাঁ বন্ধুরা, কর্মফল পাল্টানো যায়। আমরা যদি ভগবানের আদেশ, ভগবানের নির্দেশ পালন করে চলি, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে চলি, তার চরণে দাস হিসেবে থাকি, তাহলে অবশ্যই কর্মফল পাল্টানো যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো, আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।